গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকালে সকালে স্নান সেরে একদম রেডি আমরা। মেয়ে এখনো ওঠেনি, ওকে তুলবো আমি। আজকে আমরা বর্ধমান যাব, মেয়ের ভ্যাকসিন আছে, আরও অনেক কিছু প্রোগ্রাম আছে। তো কি কি প্রোগ্রাম আছে না আছে তোমরা ব্লগ দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। এখন মহারানীকে ঘুম থেকে তুলি, শ্রীকান্ত কাকা এসে গেছে। আমার বাবার মায়ের সবারই স্নান মোটামুটি রেডি, খালি মেয়ে এখনো রেডি হয়, ওকে খাইয়ে দাইয়ে রেডি করি। আমি আর মা ব্রেকফাস্ট করব, বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে পাউরুটি, কলা আর সিমুইয়ের পায়েস আছে। উঠে পড়ো, বাড়ি যেতে হবে তো। গুড মর্নিং, গুড মর্নিং। উঠে গেছে, আমি তুলবো কি আপনা আপনি উঠে গেছে। হ্যাঁ নিন। ওখানে অন্য কোনো কম্বল গাড়িয়ে দেবে? ওখানে আবার হালকা পাতলা ওঠো ওঠো, খাও, খেয়ে না রেডি হতে হবে, ঠিক আছে? চলো। বাবি কট্টু হাসি, কট্টু। তাতাই পুরো রেডি হয়ে গেছে, চলো এবার বেরোবো আমরা। 6 মাস আগে তাতাই তুই আমার পেটুতে ছিলিস। হ্যাপি 6 মান্থস, হ্যাপি 6 মান্থস, হ্যাপি 6 মান্থস। আজকে হচ্ছে আমার মাইয়ার 6 মাসের জন্মদিন, তাই তো? তাই তো, সবাইকে বলে দাও, আমাকে বলে দাও সবাই হ্যাপি 6 মান্থস। আর 6 মাস পরে আমার 1 বছর হয়ে যাবে, আমি বড় হয়ে গেছি, আমি বড় হয়ে গেছি তো। আমি 1 থেকে 2 খাওয়া শুরু করেছি। হ্যাঁ, আমি দুধ আগে 1 খেতাম, এখন 2 শুরু করে দিয়েছি। বলে দাও সবাইকে স্মাইল প্লিজ, স্মাইল প্লিজ। ও শুনতে বুড়ি, দেখো দেখো এখন আস্তে আস্তে বসতে শিখছে ও, তাও এখন পুরোপুরি বসতে শেখে না। দেখো দেখেছো, এত বদমাস, তোমাদেরকে দেখালাম, ও পুরো পিছন দিকে সরে যায়, কালকে ওই করে করেই হয়ে যাচ্ছে। এই দেখো করছে, দেখো। হ্যাঁ কি মা নালিশ করছে তোমার নামে সবার কাছে, এটা বলছো তুমি? চলো সবাই রেডি, চলো, বেরোতে হবে। ওখানে দাদু ঠাম্মা ওয়েট করছে, দাদু ঠাম্মা কাকাই সবাই ওয়েট করছে তোমার জন্য। চলো। এই যে আমরা এবার বেরোবো। টাটা করে দাও। আমরা এসে গেছি, এই যে। কিরে কোথায় এসেছিস? দরজা খুলে দেখ না, তোর গপু এসেছে। সবাই এটা তোমার নিজের বাড়ি? এটা তোমার নিজের বাড়ি? গপু এসেছে, থামো, দরজা খুলে দেখ, গপু এসেছে, গপু এসেছে। দেখছে ঘুরে ঘুরে, ওই দেখ, ও পাখার দিকে তাকিয়ে আছে। পাখা চলবে না এখন, এখন পাখা চলবে না। ও হ্যাঁ বলো, কি খবর? দরজা খুলে দেখ না, তোর গপু এসেছে, তাই তো? দরজা খুলে দেখ না, তোর গপু এসেছে। আর একটু বড় হোক না, দেখো তাই করবে। ফটোটা কেমন হয়েছে? দারুণ 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 হয়েছে। টিভি ওখানে থাকবে লাগানো। হ্যাঁ আমার ড্রয়িং রুমের সামনেটাতে হ্যাঁ, মা ওখানে সোফার ওখানে রাখ, ওই যে যেখানে এটা আছে ওখানটা লাইটটার নিচে রাখাচ্ছে, দেখেছি। আজ থেকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমাদের এখানে। আজকে আমি মানে বর্ধমানের মা বাবা টুবলু বেরোবো কিছুক্ষণ পরে, কারণ আজকে বর্ধমানের বাবার এক কলিগের রিটায়ারমেন্টের পার্টি আছে, তো ওখানেই যাবো। আর আমার মা বাবার মেয়েটা বাড়িতে থাকবে, তো তার জন্য সমস্ত রকম তার সাথে গিফট প্যাক করতে হবে, রেডি হতে হবে, আমাকে শাড়ি পরে যাবো, আমি সব নিয়ে এসেছি। এখানে আছে, শাড়ি তো এখানেই ছিল, ওই শাড়ির ব্লাউজটা আবার বন্দি পুজো ছিল, ওটা নিয়ে এসেছি। তো একটু পরে বেরোবো, সেখানে কাকু খেয়ে দিয়ে বেরিয়ে যাক, তারপরে বেরোবো আমরা। তো কাকাকে এখানে খেতে দিয়ে দিয়েছে মা। আজকে অনেক কিছু রান্না করে ফেলেছে, ভাত, করলা ভাজা, ডাল, মাছের তরকারি, চাটনি। মা রেডি হয়ে গেছে, আর এখানে আমিও রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরেছি।
আর টুবুলু এখানে রেডি, তাদের একটু মুখটা দেখি। আর ওখানে বাবাও রেডি হয়ে গেছে, মনে হয় বাবা হচ্ছে, দেখি বাবা তোমাকে দেখিয়ে দিই একটু, এই যে চলো টাটা টাটা। দুষ্টুমি করবে না, ভালো হয়ে থাকবে। রিমা আর বিকেকে একদম দুষ্টুমি করবে, মানে বদমাইশি করবে না, বিরক্ত করবে না, ঠিক আছে? টাটা। বেরিয়ে গেলাম। মা বলো এখানে কার এবার, এটা তুমি বলো ভালো করে। এটা আমার বান্ধবীর মানে হাজবেন্ডের মানে রিটায়ার হলো, কিন্তু আমরা সব একসঙ্গে বন্ধু মহলে ছিলাম। সেই হয়তো আমাকেও নেমন্তন্ন করেছে, আমাদেরও কিছু হলে নেমন্তন্ন করি, ও আমাদেরকে ঠিক আছে সেই যাচ্ছে রিটায়ারমেন্টের পার্টি। চল আমরা এসে গেছি। সুন্দর সাজিয়েছে, দেখো খুব সুন্দর সাজিয়েছে। মালা বদল করবে দেখবি। সব পুরোনো বন্ধুদের সাথে দেখা হয়েছে বলে কত আনন্দ, তাই তো মা? তো কত আনন্দ হচ্ছে বলো। খুব সুন্দর সাজিয়েছে, মানে দারুণ সাজিয়েছে, দারুণ। স্টল আছে, এখানে আছে পানিপুরি, আমেরিকান ক্রিসপি বেবি কর্ন, এখানে তন্দুরি টিও আছে স্টলেতে। তন্দুরি টি, আর এই যে এখানে ছিল পনির টিক্কা। ভেজ পকোড়াও ছিল স্টার্টারে, এই যে ভেজ পকোড়া দিয়েছি। আমি আর মা ক্রিসপি বেবি কর্ন খাচ্ছি। কেমন মা? সত্যি ভালো খেতে। পনির টিক্কা আছে স্টার্টারে, এই যে কেমন। আজকের মেনু তোমরা দেখে নাও, ভিডিও পজ করে দেখে নিও। আমি আর মা বসে আছি, মা তো গল্পই শেষ হচ্ছে না, মায়ের কত গল্প গুজব সব হচ্ছে, ভালো লাগছে আমার সবার সাথে আলাপ করতে, খুব ভালো লাগলো। ফটো তুলে দিবি তো। আমরা এবার খেতে বসেছি, এখানে আমি আর মা আছি। সব একসাথে দেখা হয়েছে, ব্যাস অনেক আনন্দ। হ্যাঁ সব গল্প গুজব হচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেছে, প্রত্যেক কটা খাবার খুব ভালো ছিল। এখন তো স্টলে পান করেছে, ওই জন্য আমি আর মা যাচ্ছি পান খেতে। সবাই কেমন নাচছে দেখো খালি। এখন কেক কাটিং হবে, কেকটা দেখো খুব সুন্দর দেখতে হয়েছে। गाल का फोटो खींचिए। ये एलोवेरा का कमाल है ना। राज खुल गया। बर्थडे तो शेयर के लेके जोड़ता तो शेयर करेंगे।
এবার বেরিয়ে যাচ্ছি, প্রচুর ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব মজা টজা করেছে সবাই। এবার বাড়ি যাচ্ছি। দেখুন মেয়েটাকেও দেখিনি তো কেমন কেমন লাগছে। বাড়ি এসে গেছি, টাটাই। দুষ্টুমি করনি তো তুমি? টাটাই জানা হুতুম পেচি, এ হুতুম পেচি, আমার হুতুম পেচি। মা বলেছে ওর বুকে প্রসাদের আগে আমরা এখান থেকে হয় নিয়েছে বেরোবো, না একেবারে ওখান থেকে নিয়েছে আসবো, যে করে একটা করবো, ঠিক আছে? আমি নাচন কদন করবো, ঠিক আছে? তাতাই বুড়ি কোথায় বসেছে? এই যে এখন আমরা সবাই চা নিয়ে বসেছি। কে কে? পাশের বাড়িতে পুজো হয়েছিল তো প্রসাদ দিয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। সিন্দি ছিল, লুচি ছিল, ফল ফল সব ছিল। মাও খেলো, আমরা সবাই খেলাম। আর আমার মা ফোনে ব্যস্ত, দিদুন ফোন করেছে, কথা বলছে। মা কেমন লাগলো বলো আজকে? অনেকদিন পর আমরা খুব আনন্দ করেছি, খুব। মায়ের মানে এত গল্প আর শেষই হচ্ছে না, মা একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। অনেকদিন পর এত আনন্দ করেছি। হ্যাঁ সেটাই, বিনা টেনশনে। অন্য সময় যাই তো টেনশন থাকে, কিন্তু আজকে নো টেনশন। টুবলু জিজ্ঞাসা করছে কি কার টেনশন থাকে? অন্য সময় গেলে কি কারণে টেনশন থাকে? নিজেকে নিজেই প্রশ্ন কর। আমি নিজেকে প্রশ্ন করি যে আমার তো টেনশন থাকে না, তোমার টেনশন ভালোই তো। আমার মেয়ে ঘুমোচ্ছিল, এখন উঠে গেছে। 11টা বাজতে যাচ্ছে, ওনার এখন ওঠার টাইম। এই যে মেয়ে আমার ব্লগ করছে, আমার নানি আমার ব্লগ ও ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে ব্লগ করলে। এই দেখ তাতাই, এই যে তাতাই এই যে এদিকে, এই যে কে? আমার টাটাই। আমরা এখন ডিনারে বসবো। সন্ধেবেলা চা খাওয়ার পরে সবাই অনেক গল্প গুজব করেছি, এখন ডিনার করব। তো ডিনারে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। আর সকালে মা মাছের তরকারি করেছিল, আমরা তো ওখানে খেলাম, বাট মাছের তরকারির গন্ধটা এত সুন্দর লাগছিল না, মানে বুঝে গেছি খেতে খুব ভালো হয়েছিল। তো মা বাবা খেয়েছে, মা বাবা বললো যে খুব ভালো হয়েছে। তো মাছের তরকারিটা এখন গরম করা হচ্ছে, সমস্ত কিছু বেড়ে নেওয়া হোক, তারপরে তোমাদেরকে ডিনারটা দেখিয়ে দেবো। আজকে ডিনারে আছে রুটি, মাছ আলুর তরকারি, তার সাথে সন্দেশ আছে। আমাদের খাওয়া হয়ে গেছে, দুই মা এবার খেতে বসেছে, ভাত খাচ্ছে এক্সট্রা। মানে সকালেই হয়েছিল। কেমন করেছে মাছের তরকারি? আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।